আসসালামু আলাইকুম। স্ট্যাটিস্টিক্স মিড এক্সাম প্রিপারেশন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে ওয়ান্স এগেইন আই এম মোহাম্মদ নওশিন জামান অ্যান্ড চলেন শুরু করা যাক। তো এই ভিডিও টপিক হচ্ছে টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন অ্যান্ড দুইটা টার্মিনোলজি আমরা একটু জেনে আসি যে আসলে ডিসপারশন জিনিসটা কি। সো ডিসপারশনের সংজ্ঞায় একটা বলা হচ্ছে যে একটি পুরো ডেটা সেটের মানগুলো একটি কেন্দ্রীয় মানকে ঘিরে কতটা ছড়ানো বা ছিটানো তা মাপার একটা উপায় হচ্ছে আমার ডিসপারশন। সো এটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি দেখাইতে চাই সেক্ষেত্রে এটা হবে কিছুটা এইরকম যে লাইক ওকে। আচ্ছা, তো যদি মনে করেন এইটা হচ্ছে আমার একটা গ্রাফ, কিছু একটা গ্রাফ, অ্যান্ড এইখানে আমি একটা অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেট করছি অ্যান্ড আমার ডেটা সেটের ভ্যালুগুলা এইরকম ছড়ানো ছিটানো আছে। মনে করেন যে আমি বড় লাল গোল্লাটা একটা মিন ক্যালকুলেট করছি এই ছড়ানো ছিটানো ডেটাগুলোর মধ্যে। এখন আমি জানতে চাই যে আমার যে মিনটা, এই মিন থেকে আমার এই ছড়ানো ছিটানো ডেটাগুলা আসলে কত দূরত্বে অবস্থান করতেছে বা কত বেশি ছড়ায় আছে। এই যে ভ্যালুটা আমি জানতে চাচ্ছি বা এই যে মেজারমেন্টটা আমি করতে যাচ্ছি, এটাই হচ্ছে আমার ডিসপারশন। ওকে, সো ডিসপারশন দুই প্রকার, যেটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। মেজার্স অফ ডিসপারশন হচ্ছে টোটালে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাবসোলুট মেজার্স, আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স। সো অ্যাবসোলুট মেজার্স এর আন্ডারে আছে হচ্ছে রেঞ্জ, দেন মিন ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের আন্ডারে আবার তিন রকমের ডেভিয়েশন আছে: মিন ডেভিয়েশন, অ্যাবাউট মিন, অ্যাবাউট মিডিয়ান, অ্যাবাউট মোড। আচ্ছা, সেটা আমি হচ্ছে আমার স্লাইডে লিখে দেখাচ্ছি। আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স। রিলেটিভ মেজার্সের আন্ডারে আছে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। সো এই ভিডিওতে আমরা অ্যাবসোলুট মেজার্সের এই মোটামুটি সবগুলোই দেখার চেষ্টা করব, আর রিলেটিভ মেজার্সের শুধুমাত্র কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এতটুকু দেখব। ওকে, তাহলে আমরা একটু চাই। সবার প্রথমে আছে অ্যাবসোলুট মেজার। সো মেজার্স অফ ডিসপারশনের আন্ডারে অ্যাবসোলুট মেজার, সেই অ্যাবসোলুট মেজারের এক নাম্বারটা হচ্ছে রেঞ্জ। আমি লাগলে এটা একটু লিখেই ফেলি যে আমরা পড়তেছি মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন। ওকে, মেজার্স অফ ডিসপারশন দুই ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে অ্যাবসোলুট মেজার্স, আর পরেরটা হচ্ছে রিলেটিভ, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। ওকে, অ্যাবসোলুটের আন্ডারে আমরা সবার প্রথমে পাচ্ছি রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে কোনো গিভেন ডেটা সেটের আমি যদি ম্যাক্সিমাম ডেটা থেকে মিনিমাম ডেটাকে বিয়োগ করি, তাহলে যে ভ্যালুটা পাই সেটাকে আমি বলি রেঞ্জ। রেঞ্জের পরে সেকেন্ডটা হচ্ছে মিন ডেভিয়েশন। সো আচ্ছা, রেঞ্জের সূত্র দেখলাম, আমরা রেঞ্জের একটা এক্সাম্পল আছে স্লাইডে, সেটাও দেখে আসি একবারে, তাহলে বেশি ভালো হয় আর কি। পারপাস, এই যে রেঞ্জ দিয়ে যে এক্সাম্পলটা দিছে, এক্সাম্পল দিয়েছে কি, সাপোজ দ্য মার্ক অফ 8 স্টুডেন্ট ইন ক্লাস হচ্ছে এত 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 এত, 8টা মার্ক দেওয়া আছে, ক্যালকুলেট দ্য রেঞ্জ। রেঞ্জ হচ্ছে কি, ম্যাক্সিমাম ভ্যালু আমার এখানে 80 আর মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 20। তাইলে 80 থেকে 20 আমি যখন বাদ দিলাম তখন হচ্ছে পাচ্ছি হচ্ছে 60, রাইট? সো 60 দ্বারা কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে রেঞ্জ? 60 দ্বারা বোঝাচ্ছে যে আমার ভ্যালুগুলা হচ্ছে 20 থেকে 80 এই রেঞ্জের ভিতরেই আছে, এর বাইরের কোনো ভ্যালু আমার এই ডেটা সেটের মধ্যে নাই। এর সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে রেঞ্জ শুধুমাত্র একটা গিভেন ডেটা সেটের একদম এক্সট্রিম যে দুইটা ভ্যালু, অর্থাৎ একদম লোয়ার এন্ডের, অর্থাৎ সবচেয়ে ছোট ভ্যালুটা এবং সবচেয়ে বড় ভ্যালুটা, এই দুটো নিয়ে কাজ করতে পারে। মাঝখানের ডেটাগুলা সম্পর্কে রেঞ্জ কোনো প্রকার আইডিয়া দিতে পারে না। ওকে, সো এখানে আর একটা এক্সাম্পল দিচ্ছে যে ব্যাটসম্যানের ক্ষেত্রে, ব্যাটসম্যান এ অ্যান্ড ব্যাটসম্যান বি। ব্যাটসম্যান এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অ্যাভারেজ রান হচ্ছে 36.73, ব্যাটসম্যান বি এর অ্যাভারেজ রান হচ্ছে 43.4। সো শুধু অ্যাভারেজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমি আমার কাছে মনে হইতে পারে যে ব্যাটসম্যান বি মনে হয় বেশি ভালো। বাট এখানে যখন আমরা রেঞ্জ ইন্ট্রোডিউস
করতেছি, বা এই যে আমাদের ডিসপারশনের কনসেপ্টটা ইউজ করতেছি, যে আমার অ্যাকচুয়াল ডেটা থেকে তার ডেটা সেটের ডেটাগুলো কত দূরে অবস্থিত, যখনই আমি ডিসপারশনের কনসেপ্ট ইন্ট্রোডিউস করব তখনই আমি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে হচ্ছে রেঞ্জের এক্সাম্পল যেহেতু দিচ্ছে, আমি ব্যাটসম্যান এর ক্ষেত্রে রেঞ্জ দেখতে পাচ্ছি যে তার লোয়েস্ট রান হচ্ছে 10, হাইয়েস্ট রান হচ্ছে 86, এবং তার রেঞ্জ হচ্ছে 76, অর্থাৎ তার রেঞ্জটা কম। আর সেকেন্ড ব্যাটসম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার হাইয়েস্ট রান 370, বাট লোয়েস্ট রান কিন্তু 0, এবং তার রেঞ্জটা অনেক বেশি। হ্যাঁ, তো রেঞ্জ কম বেশি হইলে সুবিধা কি অসুবিধা কি? ব্যাটসম্যান এর ক্ষেত্রে তার রান অ্যাভারেজ 36.73, অর্থাৎ রান অ্যাভারেজটা একটু কম, কিন্তু তাকে আমরা বেশি ভালো বলবো বা বলি, কেন বলি? কারণ তার রেঞ্জটাও কম তুলনামূলকভাবে। যদি হচ্ছে আমি ব্যাটসম্যান বি এর সাথে তুলনা করি, তার ডেভিয়েশন বা তার ডিসপারশনটা কম। সো ডিসপারশন কম হইলে আমি কি বলতে পারবো যে ব্যাটসম্যান এ যদি মাঠে নামে তাহলে সে মোটামুটি একটা 76-এর মধ্যে একটা রান অবশ্যই সে করবে, 10 থেকে 76-এর মধ্যে একটা রান করে তারপর সে আউট হবে। বাট ব্যাটসম্যান বি এর ক্ষেত্রে এটা কিন্তু বলা যায় না, তার ডেটা সেটে অনেকগুলো জিরো আছে, 1 2 5 আছে, আবার হাইয়েস্ট ভ্যালু আছে। সো ব্যাটসম্যান বি মাঠে নামলে যে একটা রিলেভেন্ট অ্যামাউন্ট অফ রান করে তারপরে আউট হবে, এই গ্যারান্টিটা আমরা দিতে পারি না। এই কারণে ব্যাটসম্যান এ কে আমরা বেশি আর কি ভালো বিবেচনা করতে পারি, বিবেচনা করি। ওকে, সো এরপরে যেটা চলে আসে যে মিন ডেভিয়েশন, আমি নোটে ফেরত চাই। মিন ডেভিয়েশন 3 রকমের আছে। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মেডিয়ান, মিন ডেভিয়েশন অ্যাবাউট মড। ওকে, সো সূত্রটা কি? মিন ডেভিয়েশনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে মিন ডেভিয়েশন, কালিটা চেঞ্জ করি, মিন ডেভিয়েশন হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বার, সামেশন অফ xi মাইনাস এক্স বার, এইটা কি হচ্ছে এদের অ্যাবসলিউট ভ্যালুর সামেশন, xi মাইনাস এক্স বারের অ্যাবসলিউট ভ্যালুগুলোর সামেশন ডিভাইডেড বাই n। এটার মানে কি বুঝাইছে? মনে করেন যে আমার এইটা হচ্ছে অ্যাকচুয়াল গড়, ডেটা সেটের ভ্যালু রয়েছে 5টা, তাহলে 5টা থেকেই তো আমার দূরত্ব মাপতে হবে না। সো নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 5টা, এই কারণে n এর ভ্যালু হবে আমার তখন 5। আমার xi মাইনাস এক্স বার, xi কি? xi হচ্ছে প্রত্যেকটা ডেটা ইটসেলফ, 5টা ডেটা দেওয়া আছে, 5টাই ডেটা, অ্যান্ড এক্স বার হচ্ছে তাদের গড়। তাহলে প্রত্যেকটা ডেটা থেকে আমি যখন সেই ডেটাগুলোর গড়কে বিয়োগ করব, বিয়োগ করে কখনো পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সো আমি সবসময় যেন পজিটিভ আসে, এই কারণেই হচ্ছে এখানে মানে ওকে পজিটিভ যেন আসে, এই কারণেই হচ্ছে এই বার দুটো দেওয়া হয়েছে বা অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়েছে, এবং সেই অ্যাবসলিউট ভ্যালুগুলো যোগ করে তারপরে আমি এই নাম্বার অফ অবজারভেশন যেটা 5 এটা দিয়ে ভাগ যখন করতেছি তখনই আমি পাচ্ছি মিন ডেভিয়েশন। এখন মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, অ্যাবাউট মিডিয়ান, অ্যাবাউট মোড, এটা বলার মানে কি? আমি যখন মিন ডেভিয়েশনের সূত্রে এই এই জায়গাতে মিন ডেভিয়েশনের সূত্রে যখন আমি মিন ইউজ করতেছি বা এক্স বার ইউজ করতেছি, তখন এই সূত্রটা হয়ে যায় মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। আমি যদি মিনের জায়গায় এই এক্স বারের জায়গায় আমি যদি মিডিয়ান ইউজ করতাম তাহলে সেটা হয়ে যেত মিন ডেভিয়েশন অফ মিডিয়ান, আর যদি মড ইউজ করতাম সেক্ষেত্রে সেটা হয়তো মিন ডেভিয়েশন অফ মড। সো মানে মিন ডেভিয়েশন দিয়ে অ্যাকচুয়াল কি বুঝি আমরা? আমরা বুঝি যে যদি মিন ডেভিয়েশন অফ অ্যাবাউট মিন ধরে কাজ করি তাহলে আমি বুঝি যে আমার গিভেন ডেটা সেটের মধ্যে ডেটাগুলোর যে মিন, সেই মিন থেকে আমার ডেটা সেটের ডেটাগুলোর দূরত্ব বা গড় দূরত্ব কতটুকু, এটা আমরা মিন ডেভিয়েশন দিয়ে বুঝি। ওকে, সো মেইন ডেভিয়েশনের পরে আমার পরের যেটা পার্ট বা পরের যে টাইপ সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র হচ্ছে ওকে ভুল হয়েছে। কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র হচ্ছে Q3 মাইনাস Q1
ডিভাইডেড বাই 2। কিউ কোথায় করছিলাম আমরা এর প্রিভিয়াস ভিডিওতে যখন হচ্ছে বক্স প্লট আর্ট করছিলাম তখন হচ্ছে আমরা কিউ নিয়ে কাজকর্ম করছিলাম। কিউ ছিল আমার কিউ ছিল হচ্ছে আমার কোয়ার্টাইল ডেটা বা কোয়ার্টাইল লোকেশন, মেজার্স অফ লোকেশনের কোয়ার্টাইল পার্ট আর কি। তো কিউ দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে যে কিউ ওয়ান কি ছিল আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, যে আমার যদি ডেটা এটা হয় তাহলে এটা আমি ডেটাকে টোটাল 4 ভাগে ভাগ করি। এইটা ছিল হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে 25%-এ থাকতো 25%। এটা হচ্ছে কিউ টু 50%, কিউ থ্রি হচ্ছে 75%, 75%, 0%, এটা হচ্ছে 100%। ওকে, সো কোয়ার্টাইল ডেভিয়েশন যখন আমি ইউজ করি, কোয়ার্টাইল ডেভিয়েশনের আমার ডেটার যে রেঞ্জটা সেটা হচ্ছে কিউ ওয়ান থেকে কিউ থ্রির মাঝখানে থাকে। অর্থাৎ আমার ডেটা সেটের মাঝখানে যে 50%, 25% থেকে 75% পর্যন্ত মোট মাঝখানে থাকা যে 50% ডেটা, সেই 50% ডেটার অবস্থা সম্পর্কে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন একটা আইডিয়া দেয় আমাকে। এর সুবিধা হচ্ছে যে এটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় না। বাট মিন ডেভিয়েশনে আমরা যেখানেই মিন ইউজ করি সেখানেই কিন্তু আমরা জানি যে মিন এক্সট্রিম ভ্যালু দিয়ে খুব খারাপভাবে এফেক্টেড হয়। তো যেখানে যেখানে আমরা মিন ইউজ করি সেখানেই এক্সট্রিম ভ্যালু দিয়ে এফেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা এতটুকু বুঝলাম। সূত্র হচ্ছে এটা যে টোটাল ডেটা সেটের মাঝখানে থাকা যে 50% ডেটা সেটা সম্পর্কে আইডিয়া দেয় আর কি কোয়ার্টাইল ডেভিয়েশন। এরপরে যেটা সেটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এটা নিয়ে আমাদের পরবর্তী কাজকর্ম সেটা হচ্ছে কি ভ্যারিয়েন্স। ওকে, লেট মি কাট দ্য কল প্লিজ। Okay. Okay, let me check if everything is running. Yes, everything is fine. Okay, আমরা কন্টিনিউ করতে পারি I guess. Okay, so variance একটা টার্ম, একটা হচ্ছে ভ্যারিয়েন্স আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে এখনই আমরা আরো বিস্তারিত কথা বলবো। বাকি মেথডস অফ ডিসপারশনের রিলেটিভ পার্টের আন্ডারে আমরা চারটা জিনিস দেখি, যে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। আমি মনিটর না লিখি, সময় বেশি লাগতেছে, স্লাইড থেকে জাস্ট দেখাই নিয়ে আসি, এটা লাগবে না আসলে। অ্যান্ড ওকে, একটু কিচিমিচি হয়ে গেছে, কাটাও, লিভ। ওকে 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 ওকে, এটা না, ওয়েল এখানে সেটা হচ্ছে যে রিলেটিভ মেজার্স চার রকমের। একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। সো আমরা শুধুমাত্র কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা নিয়েই পড়াশোনা করব। তো আমরা পরবর্তীতে মুভ করব হচ্ছে ভ্যারিয়েন্স এই জিনিসটা নিয়ে। সো ভ্যারিয়েন্স আমরা হিসাব করার সময় দুইটা টাইপের ভ্যারিয়েন্স আমরা হিসাব করি। একটা হিসাব হয় হচ্ছে পপুলেশনের জন্য, আরেকটা হিসাব হয় হচ্ছে স্যাম্পলের জন্য। পপুলেশনের জন্য যখন আমরা ভ্যারিয়েন্স হিসাব করি সেই ভ্যারিয়েন্সটাকে আমরা বলি হচ্ছে সিগমা দ্বারা ডিনোট করি। সো পপুলেশন থেকে ভ্যারিয়েশন অফ পপুলেশন যখন করি, পপুলেশনের ভ্যারিয়েন্স যখন আমরা করি ভ্যারিয়েন্স, তখন সেটাকে ডিফাইন করা হয় সিগমা স্কোয়ার দিয়ে। সো পপুলেশনের ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, এটার সূত্র কি সেটা হচ্ছে যে সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। আচ্ছা, কোনটা কি আমার এক্স বার এক্স আই যেটা
সেটা হচ্ছে যে আমি যে ডেটাগুলো নিয়ে কাজ করি সেটাই হচ্ছে আমার এক্সআই সব জায়গাতেই আমার গিভেন ডেটা সেটের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডেটা সবগুলোকেই ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। মিউ হচ্ছে আমার পপুলেশনের ক্ষেত্রে মিন, পপুলেশনের মিনকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। আর এন হচ্ছে কি নাম্বার অফ ডেটা, এটা আমরা খুব ভালোভাবে বুঝতেছি। তো পপুলেশনের ক্ষেত্রে যখন আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি সেটাকে সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, এবং এই সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই ভ্যারিয়েন্সকে যদি আমি স্কোয়ার রুট বসাই দিই, অর্থাৎ আমি ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খালি ছোট হয়ে গেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশন, এটা কি হবে? এটা হবে হচ্ছে আমার স্কোয়ার রুট অফ সিগমা স্কোয়ার বা খালি সিগমা। অর্থাৎ আমি যদি ভ্যারিয়েন্সকে জাস্ট স্কোয়ার রুট করে দিই তাহলেই হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশন পেয়ে যাব। তাইলে পপুলেশনের সূত্র কি? ভ্যারিয়েন্সের পপুলেশন সূত্র হচ্ছে xi মাইনাস মিউ ডিভাইডেড বাই এন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশন আমি পাইলাম যে ভ্যারিয়েন্সকে জাস্ট রুট করে দিলাম, তাইলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। সেম গোস ফর স্যাম্পলের সূত্রটাও পপুলেশনের সূত্রের সাথে অনেকটা মিল, একটু খালি ডিফারেন্স আছে। সো আমরা যদি লিখি যে স্যাম্পলের ক্ষেত্রে ভ্যারিয়েন্স ওকে, সো ভ্যারিয়েন্স ফর স্যাম্পল এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস স্কোয়ার এস দ্বারা প্রকাশ করি। অ্যান্ড ভ্যারিয়েন্স হচ্ছে এস স্কোয়ার ইকুয়ালস টু, আমি ধরি যে আমার পপুলেশনের ক্ষেত্রে যে সূত্র ছিল সেটা যদি লিখতে যাই, সামেশন অফ এক্স আই মাইনাস মিউ কি ছিল? পপুলেশনের গড়। আর স্যাম্পলের গড় কি? স্যাম্পলের গড় হচ্ছে এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আমি যখন স্যাম্পল নিয়ে কাজ করবো তখন নিচে এন মাইনাস ওয়ান বসানো হয়, আর পপুলেশন নিয়ে কাজ করলে ডিরেক্ট এন বসানো হয়। এন মাইনাস ওয়ান কেন? এন মাইনাস ওয়ান হচ্ছে আমি যখন পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করলাম তখন আমার ডেটাটা কিছুটা বায়াসড হয়ে যায়, এই বায়াসনেসটা কমানোর জন্য এন মাইনাস ওয়ান ইউজ করা হয়। বাকি আর ডিটেলস দরকার নেই আপাতত। সো এরপরে ভ্যারিয়েন্স থেকে যখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কালেক্ট করবো বা হিসাব করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্যাম্পল সেটা হবে এস, এবং সেটা কি স্কোয়ার রুট করে দেবো। জাস্ট যে এস স্কোয়ারকে যদি আমি স্কোয়ার রুট করে দিই তাইলে যেটা পাবো সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ভ্যারিয়েন্সকে আমি স্কোয়ার রুট করে দিলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। That is xi minus x bar whole square divided by n minus 1. তো এই ছিল আমার পপুলেশন এবং স্যাম্পলের ক্ষেত্রে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে জিনিসটা কি? আমরা ছোট একটা এক্সাম্পল দেখি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা আসলে কি। আমি শর্টে লিখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমরা অনেক সময় অনেক রকম প্রোডাক্ট কিনি, যেমন মনে করেন যে আপনি এক প্যাকেট লবণ কিনছেন। হ্যাঁ, লবণে 1 কেজির লবণ, আচ্ছা 1 কেজির লবণ দিয়ে এক্সাম্পল দেব। আই গেস নো, মনে করেন যে এক প্যাকেট ছোট বিস্কুট কিনছে, সে বিস্কুটে গায়ে এরকম লেখা আছে 40 ± 2 গ্রাম। এরকম যখন লেখা থাকে, প্লাস 40 মানে কি বুঝতেছি আমরা, যে 40 গ্রাম বিস্কুট থাকার কথা, ±2 দ্বারা বোঝায় যে 2 গ্রাম বেশিও থাকতে পারে, 2 গ্রাম কমও থাকতে পারে। এই যে প্লাস মাইনাস দিয়ে সামথিং একটা ভ্যালু দেওয়া না, এটাই হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অ্যান্ড +-2 বা +-n দেওয়া থাকে যখন, এটার অ্যাকচুয়াল ফর্মটা হচ্ছে যে ভ্যালু +-n, তখন আমি বুঝি যে 68% টাইমে এটা কারেক্ট হবে। 68% টাইমে কারেক্ট হবে বলতে কি, যে যদি আমার আমি যদি 100টা স্যাম্পল নেই, আমি এই বিস্কুটের প্যাকেটের 100টা যদি স্যাম্পল নেই, তাইলে আমি 68টা প্যাকেটে
68টা প্যাকেটে হচ্ছে 38 গ্রাম থেকে 42 গ্রামের মধ্যে বিস্কুট পাবো। এটা হচ্ছে আমার 68%-এর ক্ষেত্রে কারেক্ট। যখন এটা এরকম লেখা থাকে ভি প্লাস মাইনাস এন টাইমস 2, তখন এই অ্যাকুরেসিটা বেড়ে 95% টাইমে হয়ে যায়। অর্থাৎ আমি যদি 100টা স্যাম্পল নেই, তাহলে 95 বা 95টা স্যাম্পলের মধ্যে আমি পাবো কিরকম যে প্লাস মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 40 প্লাস মাইনাস 2 দ্বিগুণে 4, অর্থাৎ 40 থেকে 4 গেলে 36 থেকে 44, 95% টাইমে আমি বা 95টা প্রোডাক্টে 100টার মধ্যে আমি 36 গ্রাম থেকে 44 গ্রাম পর্যন্ত বিস্কুট পাবো। আর যদি এটা এরকম থাকে ভি প্লাস মাইনাস এন টাইমস 3, তখন এটা প্রায় 99% পর্যন্ত অ্যাকুরেসিটা চলে যায়। যেমন এটার ক্ষেত্রে হবে তখন প্লাস মাইনাস 3 দুগুণে 6 প্লাস মাইনাস 6, অর্থাৎ 100টা স্যাম্পলের মধ্যে আমি 99টা স্যাম্পলে 34 গ্রাম থেকে 46 গ্রাম পর্যন্ত বিস্কুট পাইতে পারি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা এটাই মিন করে যে আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কতটুকু কম বা কতটুকু বেশি, এটা ডিনোট করার জন্যই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা আর কি ব্যবহৃত হয়। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা দেখলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে আমরা আসলে করি কি, আমরা একটা ম্যাথ যদি করতে চাই ছোট করে, যে মনে করি আমাকে একটা ডেটা সেট দেওয়া আছে। এরকম ডেটা সেটটা কিরকম যে দেওয়া আছে এ সমান লেটস সে 10, 12, 8, 9, 10, 11। ওকে, সো এখান থেকে আমাকে বলছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটা ক্যালকুলেট করো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি ক্যালকুলেট করতে বলছে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমি কি জানি যে আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমি জানি দুইটা সূত্র আছে, একটা হচ্ছে পপুলেশন, একটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পলের ক্ষেত্রে একটা একরকম সূত্র, পপুলেশনের ক্ষেত্রে আরেক রকম সূত্র। এখন গিভেন যে ডেটা সেট, এটা কি আমি স্যাম্পল ধরে করবো না পপুলেশন ধরে করবো, এটা কেমনে বুঝবো? এটা বুঝার ওয়ে হচ্ছে যে কোশ্চেনে দেখা। কোশ্চেনে যদি স্পেসিফিকলি মেনশন থাকে যে এটা পপুলেশন, তখনই শুধুমাত্র পপুলেশন নিয়ে কাজ করা হবে। বা স্পেসিফিকলি মেনশন না থাকলেও যদি কোশ্চেন করে বোঝা যায় যে এটা পপুলেশন বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রেই একমাত্র পপুলেশনের সূত্র ইউজ করব। আইদার অন্যান্য সময় বা ডিফল্ট কেসে আমরা সবসময় স্যাম্পলের সূত্রটাকেই প্রাধান্য দিয়ে থাকি, কারণ আমরা সাধারণত যে কোনো কাজেই স্যাম্পল নিয়ে কাজ করে থাকি, পপুলেশন নিয়ে কাজ খুব কম করি আমরা। সো ডিফল্ট কেসে আমরা সবসময় স্যাম্পলকে স্ট্যান্ডার্ড ধরেই কাজ করি। সো আমরা যদি স্যাম্পলের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আগে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্যাম্পলের সূত্র হচ্ছে এস স্কোয়ার রুট অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস 1। এন কত দেওয়া আছে? এন দেওয়া আছে হচ্ছে আমার 6, তাহলে নিচে যাবে হচ্ছে 5, 6 মাইনাস 1 যেটা হোল স্কোয়ার রুট তো থাকবেই, উপরে কি থাকবে? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এক্স বার কত? আবার এটার গড় যদি আপনারা বের করেন, তাইলে এক্স বার পাওয়া যাবে হচ্ছে, আমি হিসাব করে রাখছি, সেটা হচ্ছে 10। এক্স বার হচ্ছে 10, সবগুলো যোগ করে 6 দিয়ে ভাগ দেন, পাবেন হচ্ছে 10। সো এক্স বার আমি বের করে রাখছি অলরেডি। সো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, এটার মানে কি বোঝাবে? এটার মানে হচ্ছে যে প্রত্যেকটা ডেটা থেকেই তার মিনকে বাদ দিতে হবে অ্যান্ড সেটার স্কোয়ার নিতে হবে। প্রত্যেকটা ডেটা থেকেই তার মিন বাদ যাবে, স্কোয়ার হবে 8 মাইনাস 10 স্কোয়ার প্লাস প্রত্যেকটা ডেটার জন্য এই কাজটা করতে হবে। এটা করে ফাইনালি আমরা একটা অ্যান্সার পাবো। সেই অ্যান্সারটা হচ্ছে স্কোয়ার রুট অফ 2 সমান 1.41 প্রায়। আচ্ছা, এই যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইলাম 1.41 বা স্কোয়ার রুট অফ 2, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আমার যে গিভেন ডেটা সেটে 6টা ডেটা দেওয়া আছে, এই 6টা ডেটার আমি যদি মানে মিন বের করছি যেটা 10, এই 10 থেকে এই প্রত্যেকটা ডেটার একটা গড় দূরত্ব হচ্ছে 1.41। ওকে, অ্যান্ড এটা যদি ভ্যারিয়েন্স বের করতে বলতো, তাহলে আমার ভ্যারিয়েন্স হচ্ছে, এটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স হচ্ছে এস স্কোয়ার। তাইলে
ওইটা কি √2 এর উপর স্কোয়ার, তাহলে 2। এটা হতে হবে গিয়ে আমার ভ্যারিয়েন্স। সো এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সাথে আরেকটা জিনিস দেখবো যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই জিনিসটা কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কেন দরকার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সমস্যা কি ছিল, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সুবিধা কি, এটা দেখে আমরা পরবর্তী ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ। সো টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।